বন্ধুরা শুভ সকাল। ডিলাইট উৎপাদনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ঠাকুরঘর থেকে ব্লগ স্টার্ট করলাম। সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, করে এখন ঠাকুর ঘরের সমস্ত পুজো আশ্রা করে নিয়ে লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি। আমার দেখো সুন্দর লাগছে কত ঠাকুর ঘরে কত সুন্দর ঠাকুরকে লাগছে। আর আজকে ফুলমালাটা ঠিক ভালো দেয়নি, জবা ফুলগুলো ভালো দিয়েছে কিন্তু অন্যান্য ফুল ভালো দেয়নি। আর কালকে আমাকে বলেই গেছিলো দিদি আজকে ফুলমালাটা কিন্তু খুব একটা ভালো না, তুমি এর জন্য কিছু মনে করো না। যাই হোক, মালা আমার সুন্দর না হলে আর ফুল যদি বেশি করে না দেয় তাহলে আমার পুজো করে শান্তি হয় না। তো চলো, এখন অনেক কাজ আছে, সাথে থাকো, দেখতে থাকো। ব্যাগ নিয়ে যাবো না, ট্রলি নিয়ে যাবো, ট্রলি বার করে নিলাম। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব 12টা বাজে ডট বেরিয়ে যাই। আশা করছি 12:40-এর মধ্যে দিদিবাড়ি ঢুকে যাব। তো চলো, সাথে থাকো। আমার পুজোটা ঝামেলা নেই তো, জানা মা তাড়াতাড়ি পুজোটা কর না। আমি নাহলে করে দিতে পারতাম, আমাকে কোনো অসুবিধা ছিল না, ভেজে রেখেছিল। আর আমি এসে মাংসটা বসিয়ে দিলাম, সব মশলা এবার দিয়ে দেবো। মাংসটা একটু ভেজে নিয়েছি। মাংসটা লাল লাল ঝাল ঝাল কষিয়ে। হ্যাঁ, তোরা তো ঝাল খাস না বেশি, রাবণের মতো ঝাল দেবে। আমি যতটুকু ঝাল দিয়েছি ততটুকু তরকারিতে খাই, কিন্তু তোরাও তো সেটাও সহ্য করতে পারছিস। ভালো করে যা যাচ্ছে, আগে পুজোটা কর। গোপাল কখন ধরে বসে ঘুমোচ্ছে। এখানে দুধ বসিয়েছে, দুধ গরম করা ছিল, একটু গরম করে মেয়েকে দেবে, ছোটো মেয়েকে চকস খাবে। আর এখানে দিদির মনিমাইদা চা খাবে। আর এখানে চলো দেখো, চিকেনটা মশলা দিয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে। আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে মোবাইল দেখছে। ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। কড়াই নিয়ে আমি মেজে নেবো। আর গরমে পুজো করছে, আমাকে আর এসে পুজো করতে হয়নি, ও নিজেই করলো। দেখো গোপুসোনাদের চান করিয়ে দিয়েছে। এই তো আরে 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 এখানে আছে সাদা ভাত, এখানে আছে চিকেন, এখানে আছে মাছের মাথা। চলো এবার খেতে দিয়ে তারপর অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বাজে। বন্ধুরা এতক্ষণ ধরে আসা থেকে তোমার মাংস হলো, দিদি শাক ভাজা মাছের মাথা করে রেখেছিল, আর আমি এসে মাংস আর ভাত করলাম। আর বড় মেয়ে পুজো করলো, তো তারপর খাওয়া দাওয়া হলো। এই দেখো সব বাসনপত্র মেজে ঘষে রেখে উন করে দিয়ে এইসব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। এখন একটু শোবো, তারপরে কটা বাজে, 4:45 বাজে, 7:30, 8:30, 7:30 সময় উঠে সন্ধ্যা দেবো, দিয়ে তারপর রুটি বানাবো। আর এখানে মেয়ে দেখো সুন্দর করে পুজো করে নিয়েছে। আজকে বৃহস্পতিবার, আমাকে বললো মাম্মাম তোমার করতে হবে না, তুমি এক জায়গা থেকে পুজো করে এসছো। আমাকে জড়িয়ে ধরে বলতে তুমি এক জায়গা থেকে খেতে এসছো, পুজো করে এসছো, তোমাকে পুজো করতে হবে না, আমি করে দিচ্ছি। তো চলো এখন একটু লেবু খাবো, লেবুটা খেয়ে নিই, তারপরে আসছি। এখানে নিমাইদা লেবু খেয়েছে, আর এখন আমার খাওয়া বাকি আছে, আমি খেয়ে নেবো। গুড ইভিনিং। এর নাম যুক্তা। হাই করে দাও বন্ধুদের। আজকে নখ কাটলি? বৃহস্পতিবার। কাকুলি ম্যাম যাচ্ছে না, আমি তো চিনি না, তবু আমার মনটা খারাপ লাগছে। ও তুইও করিস না? ও তো যাই হোক, চা খাস তো বাবু? খাবি কি এখন? আচ্ছা চলো, চা খাবে না, এবার চা বসাই। কেন মেয়ে আমার পড়ে আসছে, অনেক খাটুনি হয়েছে মেয়ে, আবার রুটি বানাবো। টাটা গোল্ড খাই, টাটা গোল্ড। চলো এখানে চা বসিয়ে দিচ্ছি। বাবা তুই আছো?
আনছো মা? সব নিয়ে আনছে। নিরামিষ তো করে। চলো চা রেডি। গরমা গরম চা। এই নে দিদি, এই দিদি, এই দিদি, এই মা পাটা সরা। মাথা তুই ওটা নিয়ে নে। রেখে দিচ্ছি দাঁড়া। মায়ের তো গ্লাসে চা ঢেলেছি। मेरा छोटा बच्चा चा बच्चा গরম গরম গরম। 87 messages from 2 chats. মুড়ি নিয়ে এসছিল, মুড়িটা ঢাললাম এখানে। আর এখানে হচ্ছে গরমের চপ নিয়ে এসছে, এক একজন এক এক রকম খাবে। তো ছোট মেয়ের সিঙ্গারা, বেরোচ্ছে না। আচ্ছা তোর চপ, তোর চপ এটা দি। তুই এতটা মুড়ি খাবি তো? আচ্ছা বাবার এনে বাবা। সর আমাকে ভিডিওটা করতে দে। মা খাবে না কিছু? এই যে তেল দিয়ে ওকে একটু মেখে দিতে হবে। এমনি খাবেন না। সানটা দিয়ে দিবি না? এই দিদি চাটা খেয়ে নে না। তোকে কিছু তুলিনি। তো ওদের সবাইকে দিয়ে দিলাম। আর এই যে এরা খাচ্ছে, দুই সুন্দরী। আমি আর খাবো না মুড়ি টুড়ি। আটা মেখে নিয়েছি, আমার ভাত আছে। ডাক্তার আমাকে আটা ময়দা খেতে বারণ করেছে, তাই জন্য আমি আটার খাবো না। নিরুপায়, এক একদিন না পেলে তখন খেতে হবে, কিন্তু যতক্ষণ সাধ্যের মধ্যে কোলাতে পারবো ততক্ষণ অবধি খেয়ে যাব। তাই আমার জন্য ভাত রেখে দিয়েছি। আর এই আটা দিয়ে ওদের 5 জনের 10টা রুটি হবে। তো চলো পরে আসছি। চলো এবার রুটিগুলো করে নিই। এই যে রুটি করে নিচ্ছি। এই 4টে রুটি বাকি আছে। এই দেখো, আর একে দেখো, ফোন এলে 50 বার ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। আর মেয়ে সন্ধে দেয়নি। আমি যদি জানতাম যে ওর ইচ্ছা করবে না, দেবে না, তাহলে আমি সন্ধেটা দিয়ে দিতাম। আমার এগুলো খুব খারাপ লাগে সন্ধ্যের টাইমে সন্ধে না করলে। তো যাই হোক, ও আর দিল না। এখন তো সন্ধে নেই, এখন 10টা বাজতে চললো। আর গোপালকে শয়ন কর দেবে না, বললো কাল সকালে তো ভোর ভোর আমাদের উঠতে হবে, ওটা বেরোতে হবে। তো যাই হোক, কাল সকালে উঠে আমি পুজো করে নেবো। আর বন্ধুরা, এই যে এই রুটি ফুটি করে উঠলাম। আর ব্যাগটা তো আমি গুছিয়ে রেখেছি সকালে। আর এই রুটি করা হয়ে গেল। এখন মেয়ে সব লাগেজ গোছাচ্ছে। আর আমি একটু শোবো। মেয়ে 10:30টার সময় উঠে একটু মাইক্রোওভেনে মাংসটা গরম করে দেবে, ব্যাস খাওয়া দাওয়া করে 10:30টার মধ্যে ছুটে যাবে। রুটি ফুটি সব হয়ে গেছে, রুটি হয়ে গেছে, কিন্তু মাংসটা গরম হয়ে যাবে। এই যে গোছানো হচ্ছে।
কালকে সকালে যেটা পড়ে যাবে সেগুলো সব রেখে দিয়েছি এখানে। আর দেখো লাগেজ গোছানো হয়ে গেছে, এইখানে একটা এখানে একটা, এতক্ষণ গোছাচ্ছিল ওর সময় ভিডিও করতে পারলাম না। আর এই যে মহারানী মহারাজা শুয়ে আছে, আর ওখানে ওরা গেছে সব জামা কাপড় আনতে, আর আমি কালকে এইটা পরে যাব। তো চলো, আমারও গোছানো টোছানো হয়ে গেছে। আমি ভাবছি একটা নাইটি নিয়ে যাই, একটা নাইটি বার করে দেবো, কী বলিস? তো বন্ধুরা, এই আয়ুর্বেদিক ওষুধ এটা 10 ml খেয়ে নিলাম। হ্যাঁ, এখনো আরও ওষুধ খাবো। এই যে এখনো এই বন্ধুরা এখানে গামছাটা নিতে ভুলে গেছিলাম, গামছাটা নিয়ে আর এই ওষুধগুলো পরপর খাবো, খেয়ে তারপরে শুতে যাব, কালকে ভোর ভোর ওঠা। তো চলো, সাথে থাকো। তো বন্ধুরা, এই যে সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখেছি, আর এই দেখো এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে আর ভিডিওটা বড় করছি না, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। তো এখন ভিডিওটা এডিট করবো যাতে কালকে তোমরা সকালে দেখতে পাও। এটা এডিট করে পোস্ট করে দেবো। এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা। নে টাটা কর, কীরকম করে টাটা, বাই বাই।